কামাখ্যায় এসে এমন এক সাধুর সঙ্গে আলাপ হয়েছে, যিনি চিকিৎসক, পেশায় চিকিৎসক, আবার তার মন অন্যদিকে টানে। কি তার পরিচয়, কেন তিনি চিকিৎসা পেশার পাশাপাশি সাধু এই এই জগৎটাকে কেন বেছে নিয়েছেন, তার থেকে জানবো। কামাখ্যা মন্দিরে রয়েছে তার সঙ্গে। নমস্কার স্যার। নমস্কার, আমি সহস্রানন্দ গিরি। আমি পশ্চিমবাংলা থেকে এসেছি। আমি পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলায় বিলং করি। আধ্যাত্মিকতায় আমাদের সনাতন ধর্মের মূল ভিত্তি হচ্ছে আধ্যাত্মিকতা। সেই ভিত্তির ওপরে দাঁড়িয়ে আমরা যদি নিজেদেরকে, নিজের স্বরূপটাকে জানতে পারি, চিনতে পারি, তার থেকে বড় চেনা জানার কিছুই নেই। কিন্তু প্রফেশনালি আমি একজন চিকিৎসক। দুস্থ মানুষের সেবা, আমি সেবাকে আমার জীবনের মূল ধন করেছি। কারণ আমার পথ চলাটাই সেবার ব্রত নিয়েছি। সেই জন্য চিকিৎসাটাও আধ্যাত্মিকতার সাথে সাথে করে যাচ্ছি, যাতে মানুষ, দুস্থ মানুষ, অসহায় মানুষ, তাদেরকে আমরা সঠিক পরিষেবাটা দিতে পারি আমার যৎসামান্য সহযোগিতার মাধ্যমে। এটাই আমার জীবনের মূল ইচ্ছা। তার সাথে সাথে সাধনাটা হচ্ছে বিভিন্ন ধর্ম জাগরণের কাজ করে যাচ্ছে। অম্বুবাচীতে কি প্রতি বছরই আসেন? না, আমি এই নিয়ে 3 বছর এলাম। কারণ মায়ের আহ্বান ছাড়া তো এখানে আসা সম্ভব নয়। মাকে এবছর আমি মন থেকে জানিয়েছিলাম, মা আমি তোমার দুয়ারে এবছর যেতে চাই। মা বলল, আমাকে আহ্বান করলে আমি চলে এলাম। 6 দিন আজ এসছি, আজকে কাটালাম। আমার খুব ভালো লাগলো। মায়ের আজকে দর্শন করলাম, খুশ হয়ে যাচ্ছি। এবার আমি প্রস্থান করব। এবার কি মুর্শিদাবাদে চলে যাবেন? হ্যাঁ, এবার মুর্শিদাবাদেই চলে যাব। মুর্শিদাবাদে কিভাবে আপনার চিকিৎসা পেশাও চলছে, বা আপনার কি বাড়িতেও থাকছেন, কিভাবে চালাচ্ছেন? আমি সাধারণত আমার পূর্ব আশ্রমের চিকিৎসার পরিষেবাটা দেওয়ার জন্য আমার যে পাস্ট ক্লিনিক স্টেবলেজ আছে, সেখানে আমাকে চালাতে হয়। কারণ আমি যদি ওই ক্লিনিকটা ওখান থেকে সরিয়ে দিই, তাহলে কি হবে, যে পেশেন্টগুলো আমার জন্য তারা আগ্রহ প্রকাশ, আমার পরিষেবাটা আমার পূর্ব আশ্রম থেকেই দিই। এবং ধার্মিক বিষয়ে যেখানে যেখানে আমাদের, আপনারা শুনেছেন অবশ্যই, কিছুদিন আগে নতুন গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকার গঠন হয়েছে, সেখানে হিন্দুত্বের জয়কারা, জয় শ্রীরাম। এখন পুরো গৌড়িক, যেদিকে তাকাবেন আকাশে বাতাসে সবই গৌড়িকে রঙে ভরে গেছে। সেই জন্য আমি তো একটা ক্ষুদ্র নগণ্য সাধক, আমার মতো হাজার হাজার সাধক বাংলার বুকে এই গৌড়িক রঙের জন্য অপেক্ষা করেছিল। দীর্ঘ 50 বছর পর আমাদের সেই গৌড়িক রং আমাদের পশ্চিমবাংলার আকাশে ঢেকে দিয়েছে। আমরা খুব আনন্দিত এবং আমরা চাই আমাদের এইভাবেই সনাতন ধর্ম ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বুকে একটা করে দাগ কেটে যাক। যে সনাতন ধর্মের মানুষ শেখায় ভালোবাসতে, যে সনাতন ধর্মের মানুষ নিজেকে চেনায়, নিজের আত্মাকে চেনায়। সনাতন ধর্মের মূল বাক্যই হচ্ছে অহম ব্রহ্মাস্মি। আচ্ছা, একটু ব্যক্তিগত বিষয়, কৌতূহল বলতে পারেন, মানুষজনও এটা জানতে চায় যে একজন চিকিৎসক পেশা, সেটাও তো একটা সেবা করার বিষয়। সেখান থেকে আপনি সাধুর যে এই জগৎটা বেছে নেওয়ার কারণ থেকে শুধুমাত্র আধ্যাত্মিক বিষয় নাকি, বা এই জগৎটা আপনি কতদিন আগে থেকে হঠাৎ কি মনে করে এখানে এলেন? আমি অ্যাকচুয়ালি সেবাতেই ব্রত ছিলাম প্রথম থেকেই। কারণ মানুষকে, গরিব মানুষকে, দুস্থ মানুষকে সেবা করতে পেরে যেন মনত আমার বুকটা ভরে যাচ্ছে, আনন্দ ভরে যাচ্ছে। এবার সেই থেকে আমি প্রথম যখন মায়ের মন্দিরে আসি, আমার সাথে মা দর্শন করান বর্তমান শ্রী রাষ্ট্রীয় সচিব মহন্ত রঞ্জিতানন্দ গিরি মহারাজ। উনি কামাখ্যা দশমী জুনাগড়ার মেলায় আমার সাথে আমার দেখা হয়েছিল। সেই মা আমাকে দর্শন করেছিলেন আমার গুরুজির। আমার গুরুজির চরণ ধরে আমি এই সাধন মার্গে এসেছি এবং আমি গুরুজির আশীর্বাদ নিয়ে সাধনা করে যাচ্ছি, মানুষের সেবা করে যাচ্ছি, সনাতন ধর্মের সেবা করে যাচ্ছি। এর থেকে বড় পাওয়া, এর থেকে বড় দেওয়া কিচ্ছু নেই। এই জন্যই বলে জয় শ্রীরাম, জয় মা কামাখ্যা। কোন বয়স থেকে আপনি সাধুর বিষয়টা আপনার মধ্যে এসেছে? আমার যখন 16 বছর বয়স, তখন মনে আঁচড় কেটেছিল
যে সনাতন ধর্ম যে এত সুন্দর একটা সুশৃঙ্খল ধর্ম, সেই ধর্মকে কেন মানুষ একজোট হতে পারছে না, কেন মানুষ পিছিয়ে যাচ্ছে? অন্যান্য কমিউনিটি তারা একজোট হয়ে আমাদের উপরে কেন মানে বিচারিতা করে বিভ্রান্ত করে দিচ্ছে? সেই জন্য আমরা চিন্তা ভাবনা করেছিলাম এবং বড় বড় পশ্চিমবাংলায় বহু বড় বড় সাধকের সান্নিধ্যে আমি তাদের সাথে বিভিন্ন ধর্ম প্রচারণে গিয়েছি, বিভিন্ন ধর্মজাগরণ সভা করেছি। সেখানে তারপর যে বার্তা মানুষের কাছে গেছে, এখন প্রত্যেকটা সনাতনী যেন নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার ভাবে, প্রত্যেকটা সনাতনী হার আর মোদি, প্রত্যেকটা সনাতনী জয় শ্রীরাম। আর আশ্রমের বাইরে কি বাড়িতে কোনো চিকিৎসা বা কোনো ব্যক্তিগত চেম্বার থেকে ফ্রি চিকিৎসা দেন? হ্যাঁ, ফ্রি চিকিৎসা দিয়ে সাধারণত আমার কাছে যারা পরিষেবা নেন তারা জানেন যে ডাক্তারবাবু নিজস্ব ফি বলতে যত সামান্য নেন, এবং আমি তাদেরকে যতটা পারি ততটা আমার নিজের থেকেই সাহায্যটা করি, কারণ মানুষকে চাই সেবা করে দিতে, সেবার থেকে বড় আর কিছু নেই। এই মায়ের কাছে আমি আজকে প্রার্থনা জানিয়ে গেলাম, আমার যেন এই দিক নির্দেশনা, আমার এই চিন্তাধারা আমি যেন বজায় রাখতে পারি। মা, আমি যতদিন থাকবো এই ভূতলে আমাকে যেন তুমি আশীর্বাদ করো, মানুষের সেবাতে আমি যেন নিজেকে আত্মনিয়োগ করতে পারি। আপনার কি পরিবার রয়েছে? না, পরিবার নেই। আচ্ছা, মানে আপনি পড়াশোনা করে নিজের আধ্যাত্মিক চেতনার জন্য এটা করে এসেছেন। আর এখনকার জগতে মানে চিকিৎসা পরিষেবার সঙ্গে যেহেতু আপনি যুক্ত, সাধু সন্তরা বা আয়ুর্বেদিক চিকিৎসার উপরে একটা অনেক পুরনো, আমাদের প্রাচীন ভারতে আয়ুর্বেদিক চিকিৎসা আছে যেটা সাধু সন্তরা ব্যবহার করে। আপনি কি সেটাতে বিশ্বাস করেন নাকি অ্যালোপ্যাথি চিকিৎসা? আমাদের ভারতবর্ষের মূল চিকিৎসার স্তম্ভ হচ্ছে আয়ুর্বেদ। আমাদের দেশে বহু ঋষি মুনি জন্মগ্রহণ করেছেন, তখন তো আর অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট ছিল না, তাই তারা গাছগাছালির ওষুধ দিয়ে, শিকড় দিয়ে, গাছের ডাল দিয়ে, পাতা দিয়ে ওষুধ বানিয়ে মানুষকে সুস্থ করে তুলেছিলেন। সেই পরম্পরা আজ অব্দি আমাদের সনাতন ভারতবর্ষে বিরাজ করে যাচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হওয়ার সাথে সাথে ওয়েস্টার্ন কালচারকে আমরা যখন অঙ্গাঙ্গভাবে আমরা জড়িয়ে ফেলছি, তখন অ্যালোপ্যাথি চিকিৎসা আমরা গ্রহণ করতে বাধ্য হচ্ছি। এখন দেখুন, সনাতনী আমরা এখন সময়, আমরা যতই এগিয়ে যাই, সমাজকে নিয়ে যাই, আমাদের সময় কিন্তু প্রত্যেকের কাছে প্রচন্ড কম। মূল কথাই হচ্ছে এটা যে এখন মানুষকে যদি একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে আমি কিছুক্ষণের মধ্যে রিলিফ করতে পারি, তাহলে তিনি ওই আয়ুর্বেদিক ওষুধটা 2 ঘন্টার জন্য আর অপেক্ষা করবে না। সেই জন্য আমাদেরকে আয়ুর্বেদিক চিকিৎসা অবশ্যই দোষ ত্রুটিহীন, তাকে সঠিক ম্যানুফ্যাকচারিং করে বাজারে সেটাকে প্রোডাকশন লঞ্চ করে তারপর সেই মেডিসিন যদি শর্ট টাইমের মধ্যে গ্রহণযোগ্যতা পায়, তাহলে মনে হয় আমাদের প্রাচীন ভারতবর্ষের সেই স্তম্ভ পুনরায় আবার স্বরূপ পাবে। আচ্ছা, কামাখ্যা বা গঙ্গাসাগর মেলায় কি কখনো গেছেন? হ্যাঁ, মেলায়, গঙ্গাসাগর মেলায় গিয়েছিলাম আমি গুরুজির সাথে, গুরুজি আমাকে নিয়ে গিয়েছিলেন। কুম্ভ মেলা আমার এখনো অবধি যাওয়া হয়নি, মানে প্রয়াগরাজ কুম্ভে আমি যাইনি, তবে আমাদের বঙ্গ কুম্ভ এবং ত্রিপুরায় যে অনুকুম্ভ হয়েছিল সেগুলো গুরুজির সাথে আমি গিয়ে, যতদিনও প্রোগ্রাম চলেছে সেই প্রোগ্রামগুলো আমি সশরীরে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মানুষকে পরিষেবা দিয়ে গেছি, নিঃশুল্ক পরিষেবা দিয়ে গেছি, এবং স্বাস্থ্য ফ্রি হেলথ চেক আপের সাথে সাথে ফ্রি মেডিসিন ডোনেশনও করা হয়েছিল। আচ্ছা, কখনো এমন হয়েছে ধরুন সাধু সন্তরা কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছেন, আপনার সঙ্গে যারা রয়েছে আপনি তাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন রাস্তায় কিংবা কামাখ্যায় এসে, এমন কখনো পরিস্থিতি? হ্যাঁ, অবশ্যই হয়েছে। আমি ট্রেনে যেতে যেতে যখন বাড়ি ফিরি, দেখা যায় কত মানুষ, আমার পরিচয়টা সকলেই জানে, মনে হয় যেন মা আমাকে সকলের সাথে পরিচয় করিয়ে রাখতে চান। দেখা যায় যে হয়তো যে আক্রান্ত ব্যক্তি সে আমার সামনেই পড়ে যায়, তারপরে দেখা যায় মন্দিরে, আমি এখানে আপনাদের অম্বুবাচী মেলায় আপনাদের এখানে একটা মেডিকেল টিম আছে, বিশেষ করে তারা সমাজসেবা করেন। মানব কল্যাণ সমিতির প্রেসিডেন্ট হচ্ছেন রাজা মল্লিক, ওনার ওয়াইফ হচ্ছেন দেবনাথ মল্লিক।
তো ওনারা দুজন আমাকে আহ্বান করলে আমি ওনাদেরকে সমস্ত রকম ভাবে সাহায্য করি এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধাতে আমি পরিষেবা সকলকে দিতে বাধ্য থাকি। আপনি কি সাধু সন্তদের সঙ্গে একই আক্রাতি থাকছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানেই যান আপনিও সাধুর যেমন যে টাকা পান সেটাকেই। কারণ আমি আমার সনাতনীকে ছাড়তে চাই না। সনাতনের সাথে আমি একসাথে যেখানে যাই, হয়তো আমার শারীরিক ভাবে যদি কষ্ট হয় কিন্তু মানসিক ভাবে আমি চাঙ্গা থাকি। কারণ কি, ওই যে একটা সনাতনের, আমাদের ভারতবর্ষের মূল স্তম্ভ হচ্ছে সনাতনী রূপ। সেই সনাতনের সাথে যখন আমরা একসাথে জয়কারা লাগাই, যখন একসাথে কোনো জায়গায় আমরা র্যালিতে যাই, তখন যেন মনটা আমার পুনরায় সতেজ হয়ে ওঠে। তাই আমি ওই সুযোগগুলো ছাড়তে চাই না, ওনাদের সাথে একসাথে থেকেই আমি আমার কর্ম চালিয়ে যেতে চাই। ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। পশ্চিমবঙ্গবাসী কামাখ্যা থেকে একজন এমন মানুষকে চিনতে পারছে যিনি একাধারে চিকিৎসক, সেটাও যেমন সেবা, আধ্যাত্মিক জীবনেও তিনি সেবা করে চলেছেন সমাজের সঙ্গে। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন।